ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে। 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। একই সঙ্গে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বহুল প্রত্যাশিত নুসরাত হত্যার রায় হয়েছে এইমাত্র। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার 24 আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর এ রায় ঘোষণা করেন। এর আগে গত 20 আগস্ট মামলাটির শুনানি শেষ হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। মামলার নথি অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় একই বছরের 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতকে ডেকে নিয়ে হাত পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পর 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামিকে মৃত্যুদণ্ড দেন। সে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দীর্ঘ 5 বছরেরও বেশি সময় পর আজ হাইকোর্টের রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন এবং 10 আসামির খালাস হল। ডেস্ক রিপোর্ট, ইউথ বাংলা টিভি।